লিজে নেওয়া রেলের জায়গা কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ড, অথচ সেই লিজে নেওয়া জায়গা কালিয়াগঞ্জ পৌরসভা অন্য কোনো সংস্থাকে লিজে দিয়েছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপি শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ড সহ পৌরসভার বিরুদ্ধে একাধিক বিষয় অভিযোগ করেন শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়। কি বলবেন এই অভিযোগটার বিষয়ে, যেটা বিজেপি অভিযোগ করছে পৌরসভা বাসস্ট্যান্ড লিজ দেওয়া? দেখুন, এটা হচ্ছে স্থায়ী লিজ নেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 100 বছরের কি 99, সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এইটুকু আমি জানি যে স্থায়ী কিন্তু এটা লিজ নেওয়া। তাই এই বিষয়ে যারা ভাড়া যারা লিজ চেয়ারম্যান সাহেব, সেই স্থায়ী জমিতে আপনারা আবার ভাড়া দিচ্ছেন, এটা হয়? দেখুন, এই বিষয়ে আমার ঠিক এটাই বিজেপি তুলছে। ঠিক এই বিষয়ে আমার জানা নেই যারা দিয়েছে, এবং আমরা পৌরসভার থেকে আমরা দিয়েছি, কিন্তু এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই। যারা দিয়েছে তাদের কাছে আমি পরামর্শ নিয়ে শুনবো, বিষয়টা খতিয়ে দেখবেন আপনি কিভাবে? অবশ্যই খতিয়ে দেখবো। আর এর পাশাপাশি বেশ কিছু অভিযোগ করতেছে নির্মল সাথীদের ছুটির দিনের যেটা সরকারি ছুটি থাকা সত্ত্বেও তাদের বেতন কেটে নেওয়া হচ্ছে। না, এরকম তো আমার জানা নেই। নির্মল সাথীরা তো ঠিকই বেতন পাচ্ছে। না, বেতন পায়, কিন্তু রবিবার সরকারি ছুটি, তাদের ছুটি থাকলেও তাদের বেতন কেটে নেওয়া হচ্ছে। তো তাদের তো বেতন কাটাটা ঠিক না সরকারি নিয়ম অনুযায়ী। অভিযোগ। না, এটা একটা, যদি অভিযোগটা থাকে আমার তো জানা নেই, তবে আমি এটা দেখবো। আপনারা যখন বলছেন এই বিষয়টা আমি খতিয়ে দেখবো। পাশাপাশি তারা অভিযোগ করতেছে যে কালিয়াগঞ্জ শহরে রাস্তাঘাট বেহাল, রাস্তা সংস্কার হলেও বেশি দিন স্থায়ী হয় না। না, যেটা দেখুন আগে তো ছিল পিচের রাস্তা, এখন বেশিরভাগই আমাদের যে কাজগুলো বেরোবে সেগুলো পেপার ব্লকের হবে। তবে এখন যেটা আশা করব যে এই রাস্তাগুলো আগামী দিনে খুব ভালো টেকসই করবে। সাংবাদিক সম্মেলন ডাকলেন। আজকে প্রথমে আমি আমার দেশ বন্ধু এবং ভাই এবং দাদাদের গৌরী অভিনন্দন জানিয়ে আমাদের যে কালিয়াগঞ্জের পৌরসভা যেভাবে দুর্নীতি চালাচ্ছে, সেই দুর্নীতির উপরই আজকে প্রেস বাইট। কারণ আমরা যা দেখছি পৌরসভার ব্যবস্থা বা পৌরসভায় যেভাবে সরকারি সম্পত্তি নিজ স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং এককভাবে জমি বা দোকান ঘর 99 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হচ্ছে কিছু একটা টাকার কারণে। জানি না সেই টাকা কতটা জনগণের সেবা হবে, জানি না। সেটাই যদি আমরা মাসিক হিসাবে যদি দেওয়া যেত, তাহলে হয়তো বেশি কালিয়াগঞ্জবাসী লাভান্বিত হতো। এবং যে কালিয়াগঞ্জের যে প্রথম যেটা আমরা এই দুদিনের মধ্যে জানতে পারলাম, যে বাস স্ট্যান্ডের রেলের জমি কিভাবে অন্য কাউকে লিজে দেওয়া হলো, লিজে পাওয়া জমি আবার লিজে অন্য কাউকে দেওয়া হলো, সেটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, যেগুলো আমাদের নির্মল দিদি হিসেবে কাজ করছে স্বচ্ছতা অভিযানে, তাদের ছুটির দিনের যেটা হলিডে, যেটা সরকারি ছুটির দিনেও টাকা কিভাবে কাটা হচ্ছে সেটা নিয়ে তারাও খুব এবং 17টা ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডগুলো বিজেপি, সেখানকার যারা কর্মী তাদেরকে সৎভাবে ব্যবহার, মানে সৎ ছেলে বা সৎ ছেলে মেয়ের মতো ব্যবহার করা হচ্ছে অন্য অন্য তৃণমূলের যেগুলো ওয়ার্ডে যারা কর্মী আছে তাদের থেকে। তৃতীয় হচ্ছে, সমবেতী যে টাকাটা মরার পরে যেটা পেত সরকারি সুবিধা 2000 টাকা, বা যেটা 60 বছর পর্যন্ত 40,000 টাকা, সেই টাকাগুলো কিন্তু অনেক দিন ধরেই পেন্ডিং হয়ে পড়ে আছে। আর ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি যেটা জল ব্যবস্থা হওয়ার কথা ছিল, বা যেটা পাইপ লাইন জুড়ে গেছে কিন্তু এখন পর্যন্ত জল পড়েনি, সেটা আমরা জানি না। এবং স্টেডিয়ামের পিছনে লাখ লাখ টাকা খরচা হচ্ছে, কিন্তু স্টেডিয়ামের যা হাল, এখনো পর্যন্ত যা ব্যবস্থা, মনে হয় না যে খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা বা ছেলেমেয়েরা ওখানে একটা ভালো খেলা বা কোনো টুর্নামেন্ট হতে পারে। এবং কালিয়াগঞ্জের যে টাউন হলটা, যেটা কংগ্রেস আমল থেকে হয়ে আছে, প্রতিটা 5 বছর পর পর কাজ হচ্ছে টুকটাক, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যেটা ওর মনে হচ্ছে অনির্দিষ্টকালীন ওই কাজ ওভাবেই থেকে যাবে। একটা ধ্বংসস্তূপ বা কংক্রিটের যেটা জঞ্জাল বলি, সেটা সেই হিসাবে পরিচিত। এবং
আমরা গত 1 বছরে যেটা রাস্তা, পৌরসভার রাস্তাগুলো দেখলাম যে রিপেয়ার হওয়ার পরে কিভাবে 6 মাসে নষ্ট হয়ে যায় একটা রাস্তা, সেটা আমাদের পুরসভার ইঞ্জিনিয়ারদের কাছে জানার, খুব জিজ্ঞাসা করার খুব ইচ্ছা আছে যে একটা লাখ লাখ টাকা খরচা করার পর পৌরসভা রাস্তা হচ্ছে, সেই রাস্তা এত 6 মাস বা 3 মাস কোনো রাস্তা টিকসই হচ্ছে না কেন? কি উপায়ে তারা রাস্তা করছে, যেটা আমরা খুব দরকার ছিল, কোন সায়েন্সে তারা রাস্তা করছে, কারণ টাকাটা পুরো ফুল খরচা হচ্ছে, কিন্তু আমরা সেই রাস্তাটা 3 বছরও টিকসই পাচ্ছি না। এবং ড্রেনেজ সিস্টেম যেটা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে আছে, সেটা খুব খারাপ অবস্থায় আছে। এটাই আমাদের বিশেষ বক্তব্য ছিল, এবং এইটা নিয়ে আমরা পৌরসভা যে প্রেজেন্ট যে তোমার চেয়ারম্যান আছে এবং আগের যে ছিল, তার একটা শ্বেতপত্র আমরা চাই যে পৌরসভা ওটাকে করুক, যে এত কিভাবে দুর্নীতি হচ্ছে সেইটা এটা, এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ মণ্ডল থেকে পৌরসভাতে একটা ডেপুটেশন দেব। আমরা যদি চাই আপনাদের দ্বারাই যদি সেই উত্তরটা দিতে পারে তো ঠিক আছে, নাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা বড় আন্দোলন করব। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।